স্যার আরও একটি কমন সমস্যা যেটা হলে মানুষের আসলে দুশ্চিন্তার কোনো অন্ত থাকে না, সেটা হচ্ছে চর্মরোগ। আর্থাইটিসটা যেমন মানুষ আসলে অনুধাবন করতে একটা সময় লাগে যে তার আর্থাইটিস সমস্যা চলছে, চর্মরোগ কিন্তু একদমই চোখের সামনে ভিজিবল থাকে। স্যার আমরা এই জায়গা থেকেই জানতে চাইবো যে আর্থাইটিস হলে চর্মরোগ হওয়ার সম্ভাবনা বা চর্মরোগ হলে আর্থাইটিস হওয়ার সম্ভাবনা বা এই দুটোর মধ্যেই কোনো সম্পর্ক আছে কিনা। আপনাকে ধন্যবাদ। এবং খুবই চিকিৎসা বিজ্ঞানে এবং রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস যেটা আপনি বলছেন। জি, আমরা প্রায় রুগী আসে আমাদের কাছে ব্যথা, আমি তো যেহেতু ব্যথা নিয়ে কাজ করি, প্যারালাইসিস, ডিসেবিলিটি, রিহ্যাবিলিটেশন, তো আমার কাছে মূলত রুগীরা আসি ব্যথা বেদনা নিয়ে। জি, হাত পা ব্যথা, কষ্ট, চলতে পারে না, বিভিন্ন বাচ্চারাও আসে, মধ্যবয়সী আসে, বয়স্করাও আসে। অনেক ডাক্তার ঘুরছে, বিভিন্ন দিকে থেরাপি নিচ্ছে, ওষুধ বছরের পর বছর খাচ্ছে, রুগী ইমপ্রুভ করতেছে না, ভালো হচ্ছে না, বা ভালো হয়েও আবার খারাপ হয়। একটা অঙ্ক আছে যে বানর বাঁশের মধ্যে তেল মেখে দেওয়ার পর এক লাফে উপরে উঠে আবার কিছুটা নামে, আবার লাফ দিলে আবার উঠে আবার নামে, কতক্ষণ পর সে উপরে উঠবে? বাস্তবে বানর উপরে উঠতে পারে না, কারণ তেল যখন দেওয়া থাকে বানর কি করে, যতই সে বানর হোক সে তেলের কারণে নিচে নেমে যায়। আমাদের মানুষের জীবন হচ্ছে ধরেন আপনার এই যে রোগগুলা যখন তেল দেওয়া থাকবে, অ্যানাদার ডিজিজ থাকবে, হিডেন ডিজিজ থাকবে, তখন কিন্তু প্রপার ট্রিটমেন্ট হবে না, রুগী ডে বাই ডে যতই চিকিৎসা নেক খারাপের দিকে যায়। এবং এর একটা অন্যতম আজকের টপিকসটা হচ্ছে স্কিন ডিজিজ রিলেটেড টু আর্থ্রাইটিস, এবং একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। যদি কারো কোনো স্কিন ডিজিজ থাকে তার আর্থ্রাইটিস রোগ ডেভেলপ করবেই। আবার কারো যদি কোনো আর্থ্রাইটিস থাকে তাহলে চিকিৎসককে তার স্কিন ডিজিজ আছে কি না, বা ছিল কি না, বা বংশে কারো আছে কি না, সেটা কিন্তু স্ক্রিনিং করা উচিত। একটার সাথে একটা কিন্তু রিলেটেড। মোস্ট অফ দ্য অটোইমিউন ডিসঅর্ডার এগুলা একদিকে স্কিন ডিজিজও করতে পারে, একদিক দিয়ে আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। এটা কি স্যার আর্থাইটিসের কোনো লক্ষণ চর্মরোগের মাধ্যমে প্রকাশ হতে পারে? লক্ষণ প্রকাশ পেতে পারে চর্মরোগের মাধ্যমে, বা ব্যথার মাধ্যমে চর্মরোগের লক্ষণ প্রকাশ পেতে পারে। রোগী আমাদের কাছে ব্যথা নিয়ে আসছে, তার স্কিন ডিজিজ আছে সে জানিই না। ধরেন তার গ্রোইনে চিপা জায়গা আছে, সে মনে করে এরকম চিপা চাপা তার দু একটা স্কিন ডিজিজ হতেই পারে, বা স্কিন ডিজিজ একটু র্যাশ ট্যাশ উঠে আবার চলে যায়, একটু অ্যান্টি অ্যালার্জি অ্যালার্জির ওষুধ খেলে, অ্যান্টিহিস্টামিন বা এই জাতীয় ওষুধ খেলে কমে যায়, আবার বাড়ে। তখন আমাদের কাছে আসে ব্যথা তো কমছে না কেন, তখন আমরা টেস্ট করলে বোঝা যায় যে এটা ডিউ টু স্কিন ডিজিজ আছে তার। এবং এই স্কিন ডিজিজটা আমরা অনেক বড় একটা সাবজেক্ট, এটা তো আলাদা স্কিন স্পেশালিস্টরা, এবং শরীরের সবচেয়ে বড় অঙ্গটি হচ্ছে স্কিন। ইয়েস, শরীর সবচেয়ে লার্জেস্ট বডির অঙ্গই হচ্ছে স্কিন, এবং সেটা যদি ডিজিজ আক্রান্ত হয় তখন কিন্তু আপনার আমাদের এই রোগীগুলোকে অ্যাড্রেস করতে হয়। আমি বারবার বলি, আমরা ডিপিএসসি যেমন রিহ্যাব টিম ওয়ার্ক করি, পুনর্বাসন টিম ওয়ার্ক, আমাদের এখানে কিন্তু স্কিন স্পেশালিস্ট আছে। যদি এই জাতীয় রোগী আসে আমার কাছে আসে, আমি বারবার দর্শকদের বলি, আপনার মাধ্যমে এই পর্যন্ত প্রতি মিডিয়াতে বলে আসছি যে আপনি দয়া করে চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নেওয়ার আগে আপনার রোগটা স্ক্রিনিং করেন, যে কেন রোগ হলো। এই রোগটা যদি আপনি কেনর উত্তর বের করেন তাহলে কিন্তু আপনি পঙ্গুত্ব বরণ করবেন না, আপনার টাকা পয়সা সেভ হবে, সময় সেভ হবে। সবার আগে টাকা, সময় ইম্পর্টেন্ট, আপনার জীবন। এখন আপনার টাকা আছে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু আপনি বিছানায় পড়ে আছেন, এই জীবনের কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। এই জন্য স্ক্রিনিং করা দরকার। তা আমাদের এখানে রুগী আসলে আমরা ডিপিএসসি একটা টিম ওয়ার্ক করি, উই হ্যাভ ফিজিশিয়ান, এখানে ফিজিশিয়ান আছে, আমি একজন রিহ্যাব স্পেশালিস্ট, এখানে মেডিসিনের ডাক্তার বসে, এখানে হার্টের ডাক্তার বসে, এখানে স্কিন স্পেশালিস্ট আছে, উই হ্যাভ অলসো সাইকিয়াট্রিস্ট, মানসিকের সাথে কিন্তু ব্যথার রিলেশন আছে। এর আগে কিন্তু আমি আপনার অনেকগুলো আলোচনা করেছেন, সেম স্কিন ডিজিজের সাথে রিলেশন এবং ইন্টারাকশন হয়। কারো স্কিন ডিজিজ থাকলে তার ব্যথা হতে পারে, আবার কারো ব্যথা বেদনা থাকলে তার স্কিন ডিজিজও থাকতে পারে। একদমই নতুন একটা বিষয় আপনার কাছে আজকে জানলাম স্যার, এটা নিশ্চয়ই আপনারা যারা স্পেশালিস্ট তারা অনেক গভীরভাবে জানেন, তো অবশ্যই দর্শকরাও একটা নতুন বিষয় জানলো, চর্মরোগ এবং আর্থ্রাইটিস এটা সম্পর্কযুক্ত। শরীরটা আসলে সৃষ্টিকর্তার একটা আশীর্বাদ, এবং সেখানে সুস্থতা আরও বড় আশীর্বাদ। সেই আশীর্বাদকে আসলে সঠিকভাবে ধরে রাখতে গেলে আমাদের ছোট ছোট বিষয়গুলো নজরে এনে জীবনযাপন করতে হবে। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকেও ধন্যবাদ।